তো দুঃখিত, লাইভটা কাটে গেল, তার জন্য ভিডিওটা করতে বাধ্য হলাম। কথাগুলো বলতে আসলে খুব খারাপ লাগে ভাই, খালি মুখে হাসি আসি বিধায় দুঃখগুলো প্রকাশ করতে পারি না। আমরা এমন একটা বেহেয়া, মানে কি বলবো, সমাজ, এই আসলে সমাজের মানুষরা চাকরি ভালো না ছেলেকে নিন্দা করে যে পরিস্থিতি, বর্তমান সমাজের মানুষের মেন্টালিটি আসলে গেছে গা। আমি বলবো এটাই ভাই, চাকরি করে আপনি কয় টাকা পান ভাই? সরকারি চাকরি করে কি আহামরি হয়? কোনো কিছু লাভ নেই, কোনো কিছু নেই। দেখুন, অনেকে দুঃখের ভারাক্রান্ত অবস্থায় কিন্তু বলতে পারে না, লজ্জায় মুখ লজ্জায় বলেন, তার পারিবারিক স্ট্রেচার অনুযায়ী বলতে পারে না, মানে তার একটা যে অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী সে দ্বিধাগ্রস্ত। এখন ভাই, আপনার টাকা আছে বা বাপের যদি সাপোর্ট থাকে, আপনি এই জগতে আসেন। আপনার যদি পিছনে কেউ সাপোর্টার না থাকে, আমার মতো আমি একটাই রিকোয়েস্ট করবো, এখানে আসেন না। আপনি রিক্সা চালান, দরকার হলে দিন হাজিরা কাজ করেন, অটো চালান। কারণ কি, এই কষ্টের কেউ আপনার দায়ভার নেবেন। আপনি আপনার পরিবার, আপনার পেটে ভাত সমাজের মানুষ এসে দেবেন, আপনাকে নিজেকে জোগাড় করতে হবে। তাই এত আত্মসম্মান দেখে আপনি কি করবেন ভাই বলেন? এত আত্মসম্মান, এত স্ট্যাটাস দিয়ে এতদিন চলছিলেন, যখন থাকবেন না তখন কি করবেন? দেখুন ভাই, সরকারি চাকরি আসার আগে ভালো করে বিচার বিবেচনা করবেন। এটা আমি বড়লোকের ক্ষেত্রে বলি না, শুধু গরিব এবং মধ্যবিত্ত এবং যাদের ব্যাকসাইড সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, তাদের উদ্দেশ্যে এটা। আপনি লেখাপড়া করছেন, এখন থেকে আপনি হাতের বিদ্যার কাজ করেন, লজ্জা শরম করে লাভ নেই ভাই। আপনার পকেটে আজকে কিছু থাকবে, আপনাকে দাম দিবে। আপনি আজকে শুধু সম্মান হারান, আপনি একটা ভালো জায়গায় অবস্থানে যান, সবাই আপনাকে সম্মান করবে, নয়তো আপনাকে লাত মারে ভাগায় দিবে। দেখুন, 6-7টা মাস অনেকেই আসে না, যেমন 3-4টা মাস আপনি কিসের আশায় চাকরি করেন ভাই? প্রতি মাসে ঠিকমতো স্যালারিটা আসে, যাতে নিজে একটু স্বাবলম্বীভাবে চলতে পারি, হ্যাঁ, পরিবারকে একটু সাপোর্ট দিতে পারি। যখন এই জায়গাটা থাকে না, আত্মসম্মান বোধ রক্ষার জন্য পেশা চাকরিটা ধরে আছেন বা যেটাই হোক, আর যখন আসে না ভাই, তখন তো আপনার সম্মানের জায়গায় থাকে না ভাই। কই থাকেন তখন? মানে শিক্ষিতর একটা কাজে শিক্ষিত লোকের মানে একটা অপমান আছে, যেটা বড় আঘাত। আর অশিক্ষিতরা একটা কথা বলেই পারবা যে মূর্খ শুকুর মানুষ শালা কিছু বোঝে না, একটা যাই হোক। কিন্তু শিক্ষিত মানুষের পথে ঘাটে মানে লাত ঘুষি তো আছেই ভাই। দুঃখী কথাগুলো বাইরে হচ্ছে। আপনি এমন একটা পর্যায়ে চাকরি করবেন যা উপরে ওসিলা। আর কোন সরকার ক্ষেত্রে এই সরকারি চাকরিজীবীরা ভালো আছিল ভাই? কোন সরকার আসলে কইতে পারবে? কেউ এই নিচু লেভেলের ভালো চায় না। একদম সরকার তো বাদই দিলাম, সরকার যে আদার্স ইয়াগুলো আছে সব ওগুলোকেও বাদ দিলাম ভাই। কেউ আপনার দুঃখ কষ্ট বুঝবেন। আপনি কুইন অবস্থায় আছে, কি পরিস্থিতির দিন যাচ্ছে, যখন আসে ভাই এগুলা বলার ভাই। আর ভাই, একটাই অনুরোধ করব, আপনাদের কাছে যদি টাকা থাকে না, ওই টাকাটা আমার মতো হলে ছোটোখাটো ব্যবসা করেন বা কোনো কিছু একটা নিজ উদ্যোক্তা তৈরি করে নিজে উদ্যোক্তা হন, আপনি সারা জীবন সুখী। কারণ আজকে যে আপনি স্যালারি পাবেন না কন্টিনিউ 10 বছর, ওই স্যালারিটা যদি আপনার কপাল ভালো থাকে, আপনি অবশ্যই প্রতিষ্ঠিত হবেন, ভালো কিছু করবেন এবং ভালো কিছু আগাই থাকবেন। এই বয়স শেষে পেনশন অমুক তমুক হাবি যাবি জীবনটাকে বরবাদ করে দিবেন, মানে জীবনে কিছুই করতে পারবেন না, নিজের আনন্দ হাসি সুখ সব বিসর্জন দিবেন এবং শেষ বসে আসেও সেই একই বিসর্জন, আপনি কোনো কিছু উপভোগ করতে পারবেন না। তাই নিজে কিছু করার উদ্যোক্তা করেন, পারলে দরকার হলে আপনার মা বাবাকে বুঝান, যে টাকাটা ইনভেস্ট করবে এখানে সরকারি চাকরির পিছনে বা চাকরির ক্ষেত্রে, এটা কিন্তু প্রাইভেট ক্ষেত্রে আলাদা, প্রাইভেট জবের ক্ষেত্রে আলাদা, সরকারি ক্ষেত্রে মূলত বলতেছি। সেই টাকাটা আপনি এখানে, যেমন 5 লাখ টাকা আপনি 3 লাখ টাকা কাজে লাগান, 1 লাখ টাকা স্টকে রাখেন আর 1 লাখ টাকা রানিং রাখেন, তাহলে 3 লাখ টাকা ব্যবসায় থাকতেছে, 1 লাখ টাকা স্টকে থাকতেছে ভবিষ্যতে কোনো কাজে, এবং 1 লাখ টাকা বুঝে নেন। যদি ঠিক মেজারমেন্টভাবে চলতে পারেন, অনেক কিছু ভালো কিছু করতে পারবেন। আর যদি এই মানে এটা দেখুন, সরকারি তো অনেক ভাগ আছে, তবে প্রতিটা অফিসেই ভাই দুর্নীতি আছে, দুর্নীতি ছাড়া আর সরকারি মানুষ ব্যাকসাইড কামাই ছাড়া কখনো চলতে পারবে না। এটা একদম 100 মাস্ট বি থাকবে। কারণ যে টাকা, সেই টাকা আপনার প্রাইভেট বা যারা দিন হাজিরা করে, যারা চায়ের ব্যবসা করে, যারা দিন শ্রমিক বা ভিক্ষা চালায়, তারা অন্তত আমাদের থেকে ভালো থাকে। এটা বাস্তব ভাই। কারণ আমাদের পিছনে ব্যাকসাইড নাই, 3 মাস বেতন আটক থাকলেও পরিবার থেকে সাপোর্ট নিব বা কারোর কাছ থেকে সাপোর্ট নেবো, এই হালটা আমাদের নাই বর্তমানে। আমার অবস্থা আমার এমন পরিস্থিতি গিয়েছে যেটা আমি বলতে পারি না, মানে
বলতে গেলে হয়তো চোখের পানি আসবে বা দুঃখের কথাগুলো শেয়ার করতে পারি না, যেহেতু অল টাইম আমি হাসি খুশি থাকি। এটা সত্যি কথা ভাই। আপনারা এই যে আমরা লেখাপড়া করি, ভালো কিছু করবো, ইয়া করবো, অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু, যখন বাস্তবিক জীবনে চাকরির ক্ষেত্রে সাংসারিক জীবনে আসবেন তখন ভাই বুঝবেন আসলে এত লেখাপড়া করে কি করলাম, জীবনে কি করলাম, কার বালটায় ছিলাম। এখন এই পরিস্থিতিগুলো মোকাবিলা যারা করে বর্তমান, কারণ মুখ লজ্জায়, সমাজ লজ্জায়, পরিবারের চাপে কিন্তু অনেকে বলতে পারে না ভাই, এটা সত্যি কথা। নত ভাই পিঠ ওয়ালে যখন মানুষ ঠেকে যায় তখন নাকি দুঃখের কথা বলে, কিন্তু আসলে বলার ভাষা নেই ভাই, কি আর বলবো এগুলা। মানে মাঝে মাঝে এমন ক্ষিপ্ত হয়, কেন ইয়া করলাম, কেন লেখাপড়া করলাম, যদি মূর্খতা হইতাম, ছোট থেকে কাজ শিখতাম, আজ ভালো জায়গায় থাকতাম, ছোট থেকে যদি কোনো কিছু বাপ মায় ধরাই দিত হয়তো ভালো থাকতাম। কিন্তু আজকে এমন অবস্থা যে না পারি কইতে, না পারি সইতে। তো ভিক্ষায় তো যাইস না, কুত্তারও গাইল খাইস না, একলা ভাষা আছে। যাই হোক, তো বললাম না, তো একটা অবশ্যই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি, যে দেখুন ভাই, ক্যাশ ক্যাপিটাল আছে, সরকারি চাকরির পিছনে না ছুটে নিজে নিজে কিছু করে নিজে উদ্যোক্তা হন দরকার হলে, তাও ভবিষ্যৎ লাইফ আপনার ভালো থাকবে। নতুন এই আশায় বসে কেন করছি, যে সরকারি চাকরি কিন্তু রাজস্বের খাতে অনেক, কয়েকটা লোক আছে, গুটি লোক, আউটসোর্সিং প্রজেক্টে অনেক, কিন্তু এইগুলা মানুষ যখন 5-10 বছর এই জায়গায় আসে চাকরি করে না, যখন তাদের চাকরি চলে যাবে, থাকে না, মাঝখানে এই যে নিয়মিত টাকা নেয়, মাসিক বেতন পায় না, এই একটা যে ভোগান্তি, পারিবারিক যে মানসিক টেনশন, এটা বড় কঠিন ভাই। একমাত্র তারাই ঠিক থাকতে পারবে যাদের ফ্যামিলিগতভাবে একটু সাপোর্ট পায়, যাদের চাকরির পাশাপাশি বাইরে চলার গতি আছে, তারাই একমাত্র স্বাবলম্বীভাবে, মানে নিয়মিতভাবে চলতে পারবে। অন্যথায় ভাই আপনি পথের প্রতীক মানে যেই আত্মসম্মান বোধ রক্ষার জন্য আপনি এই পেশায় যুক্ত হয়ে আছেন, ওইটা তো থাকবে না, থাকবে না। আপনার শিক্ষিত যে একটা মানুষ, সেটারও আপনার কোনো দাম থাকবে না। জানি ভাই, বলার কিছু নেই ভাষা। তো এখন যেহেতু রোড দুর্ঘটনা বেশি করতেছে এবং বাইক সাবধানে চালাবেন, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন।